দেখুন দেখুন টিভির পর্দায় দেখুন আজকের যে বন্ধ 12 ঘন্টার তাকে বানচাল করবার জন্য পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা কিভাবে রাস্তায় নেমে হামলা করছে। এই বন্ধ কিসের জন্য? এই বন্ধ হচ্ছে আরজি করের ওই নৃশংস হত্যাকাণ্ডের এই অন্যায়ের বিরুদ্ধে বন্ধ। গতকাল আমরা জানি আমাদের এই পশ্চিমবঙ্গের ছাত্র এবং সমাজের পক্ষ থেকে উই ওয়ান্ট জাস্টিস, অভয়ের বিচার চাই, দাবি 1 দফা 1 মমতার পদত্যাগ, এই দাবিতে যে হাজার হাজার ছাত্র এবং সমাজের নাগরিক সমাজ, সচেতন নাগরিক সমাজ যে নবান্ন অভিযান করেছিল, সেই নবান্ন অভিযানে পুলিশের যে নৃশংস অত্যাচার, যে পুলিশ 14ই আগস্ট মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েলের নির্দেশে চুপ করে দাঁড়িয়েছিল আরজি করের গেটের সামনে, এবং তৃণমূলের মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েলের পাঠানো গুন্ডারা যাতে ওই যাদবপুর এই আরজি করের যে জায়গায় এই অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের সমস্ত চিহ্নকে ধ্বংস করতে পারে, তার জন্য মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল তারা পাঠিয়েছিল এই গুন্ডাদের, এবং পুলিশ তাদেরকে রাস্তা করে দেয়। এবং তারা গিয়ে যেহেতু তলার গন্ডগোলে, 3rd ফ্লোর না 3 তলার এই গন্ডগোলে তারা সেমিনার রুমটায় ঢুকতে পারেনি, এছাড়া যেখানে যা পেয়েছে সব ধ্বংস করে দিয়েছিল। সেদিনের পুলিশ, ওই চুপ করে থাকা পুলিশ, কালকে ছাত্র এবং সমাজের নাগরিক সমাজের সচেতন মানুষ যে রাস্তায় নেমেছিল তাকে নির্মমভাবে লাঠিচার্জ, অগণিত টিয়ার গ্যাস, যার সাক্ষী আমিও ছিলাম, যে কারণে আজকেও আমি অসুস্থ হয়ে আছি, তারা সেই অত্যাচার করেছিল। তারা আরে কোথায় ছিল তোদের 14 তারিখের ওরে পুলিশ, ওরে মমতার চটিচাটা পুলিশ? কোথায় ছিলি তারা 14ই আগস্ট? কোথায় ছিলি যেদিন ওই অভয়ের সমস্ত প্রমাণ লোপাট করবার জন্য ওই মমতা ব্যানার্জি আর বিনীত গোয়েলের পাঠানো গুন্ডারা সব ধ্বংস করে দিচ্ছিল? কোথায় ছিলি তোরা? ছুটে দিচ্ছে। আর আজকে দেখছেন এই বন্ধের ওপরে, কালকের অত্যাচারের বিরুদ্ধে এই যে বন্ধ, এই বন্ধের ওপরে পুলিশ এবং তৃণমূলী গুন্ডাদের কিরকম পাশবিক অত্যাচার চলছে। দেখুন দেখুন সজল ঘোষকে কিভাবে আজকে অ্যারেস্ট করা হচ্ছে। কিসের জন্য? না কালকের এই পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এই বন্ধের সমর্থনে সে রাস্তায় নামতে চেয়েছিল, এবং মানুষকে হাত জোর করে শুধু বলছো যে আপনারা বন্ধ পালন করুন। এই যে অন্যায় অবিচার হচ্ছে বাংলার পশ্চিমবঙ্গের বুকে, এর বিরুদ্ধে আপনারা 12টা ঘন্টার জন্য আপনাদের সমস্ত কাজ বন্ধ রাখুন। এই তো ছিল অ্যাপিল। কাউকে লাঠি দিয়ে কোনো দোকান কাউকে বন্ধ করা হয়নি, কারোর মাথায় লাঠির বাড়ি হয়নি বন্ধে যাচ্ছেন বলে, যেগুলো পশ্চিমবঙ্গে হয়ে থাকে সেগুলো কিচ্ছু হয়নি। শুধু হাত জোর করে অনুরোধ, এই হাত জোর করে অনুরোধটাকেই পুলিশ অত্যন্ত ভয় পাচ্ছে, কারণ এই হাত জোরে করে অনুরোধে মানুষ সাড়া দিচ্ছে। তাই আমরা কি দেখছি, ট্রেনে চলছে লোক নেই, বাস চলছে লোক নেই, অল্প কিছু গুটি কয় মানুষ, সেই মানুষগুলোরও হয়তো কোনো উপায় নেই, তারা সমর্থন করেও, নৈতিক সমর্থন করেও তারা যেতে বাধ্য হচ্ছে। কাজে পুলিশের এই যে চক্রান্ত সর্বস্তরে ব্যর্থ হচ্ছে। যারা বন্ধ সমর্থনে বেরোচ্ছে তারা কোথাও কিন্তু ভাঙচুর করছে না, তারা শুধু হাত জোর করে অনুরোধ করছে আপনারা দোকানপাট বন্ধ করুন, আপনারা বাসগুলোকে বন্ধ করুন, আপনারা ট্রেনে উঠবেন না, বাসে উঠবেন না, অফিসে একটা দিন যাবেন না। এবং বহু মানুষ সাড়া দিচ্ছে, আবারও বলছি বহু মানুষ সাড়া দিচ্ছে। পুলিশের ভয়টা এখানে আমরা দেখলাম সজল ঘোষকে এই কারণে অ্যারেস্ট করা হলো। আমরা বানকুণ্ডু স্টেশনে কিছুক্ষণ আগে দেখছিলাম পুলিশের কি নৃশংস অত্যাচার যারা বন্ধ করছিল। আরে পুলিশ রেলের প্রোটেক্টেড জায়গার মধ্যে, আমি প্রশ্ন করতে চাই, রেলকেও বলতে চাই, রেলের যে প্রোটেক্টেড জায়গা সেইখানে কি করে রাজ্য পুলিশ সেখানে কি করে আসে? আজকে যদি যখন বন্ধ যারা করছিল তাদের যদি জিআরপি, তাদের যদি আরপিএফ তাদের যদি তুলে দিত, আমার কিছু বলার ছিল না।
কিন্তু রেলের যে সম্পত্তি, যেটা আইনে আছে, যে রেলের ট্র্যাক এবং রেল সংক্রান্ত রেল সংলগ্ন যে জায়গা, সেগুলো হচ্ছে রেল পুলিশ এবং জিআরপির আন্ডারে। সেইখানে রাজ্য পুলিশ কিভাবে ঢুকে ওই মানকুণ্ডু স্টেশনে কি বিভৎস অত্যাচার করছে, ফেলে ফেলে মারছে, কাঁদানে গ্যাস ছুটছে। আমি রেলওয়ে বোর্ডকে বলছি, আপনারা প্রশ্ন করুন কি করে এরা ঢুকলো। যখন উলুবেড়িয়া স্টেশনে, মনে পড়ে সেই উলুবেড়িয়া স্টেশনে যখন সিএর বিরুদ্ধে যখন এই মমতা ব্যানার্জির দুধেল গাইরা একটার পর একটা ট্রেন ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিচ্ছে, তখন কিন্তু কোন রাজ্য পুলিশ তারা আসেনি। তারা দোহাই দিয়েছে, কি দোহাই দিয়েছে না, ওটা হচ্ছে রেলের জায়গা, ওটা হচ্ছে রেলের সম্পত্তি, রেল ওটাকে রক্ষা করবে। তাহলে আজকে আপনারা কেন ওই মানকুণ্ডু স্টেশনে নেবে বা অন্যান্য বিভিন্ন স্টেশনে আপনারা কেন এইভাবে অত্যাচার করছেন পুলিশের উপর? এটা তো আইনের বিরোধী, এটা তো ভারতীয় সংবিধানের বিরোধী। তাই রেলকেও বলছি, আপনারা চুপচাপ থাকবেন না, আপনারা প্রোঅ্যাক্টিভ হন। সবাইকেই প্রোঅ্যাক্টিভ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আজকে পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি অ্যান্ড তার বাহিনী যা ইচ্ছে করে যাবে, কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না। এই কি করবি তোরা? মারবি? মার না, মার সারা, মার মার, বাচ্চা মার, যত পারিস মার মার মার, মেরে ফেল তোরা। দেখুন, এই দেখুন রাস্তায় আজকে তৃণমূলের গুন্ডারা নেমেছে বন্ধকে বানচালের জন্য। কেন? গণতান্ত্রিক আন্দোলনের উপর তোরা হামলা করছিস কেন? যদি রাস্তা অবরোধ তুলতে হয়, পুলিশ আসবে, পুলিশ তুলবে। কে তোদের পশ্চিমবঙ্গে ঠিকা দিয়েছে? জেনে রাখিস, আগামী দিনে কিন্তু সেম কয়েন তোদের উপরে নেমে আসবে, রিটালিয়েশন কিন্তু একইভাবে নেমে আসবে। চিরদিন কিন্তু তোরা ক্ষমতায় থাকতে পারবি না, মনে রাখবি। সেই দিন যদি তোরা রাস্তায় নামিস, সেই দিন কিন্তু এইভাবে পিটিয়ে তোদের হার মাস আলাদা করে দেবে। কিন্তু যারা আজকে মার খাচ্ছে, যারা আজকে তোদের ওই গুন্ডামির শিকার হচ্ছে, তারা কিন্তু তাদের রাগ ভেতরে পুষে রাখছে। যেরকম গতকাল দেখেছিলাম পুলিশের ওই অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, বা তাদেরকে এ করার চেষ্টা করা হচ্ছে। এই জিনিস কিন্তু মনে রাখিস, আজকে পুলিশের সাহায্য নিয়ে তোরা অত্যাচার করছিস, তোরা হামলা করছিস বন্ধ সমর্থকদের ওপর, কিন্তু এই জিনিস কিন্তু তোদের ওপরেও ফিরে আসবে। এই জিনিস সিপিএমের ওপরেও ফিরে এসেছিল, এই জিনিস তোদের ওপরে ফিরে আসবে, ভুলে যাস না। পুলিশ আসুক, পুলিশ যদি বন্ধ তুলুক, কিন্তু তোরা কেন? তোরা কে? তৃণমূলের গুন্ডারা, ওই দুধেল গাইরা যেদিন উলুবেড়িয়া স্টেশনে একটার পর একটা ট্রেন জ্বালিয়ে দিচ্ছিল, সেদিন তোরা কোথায় ছিলি? হ্যাঁ, সেদিন তোরা কোথায় ছিলি? সেদিন তো কই যাসনি। সেই ট্রেন জাতীয় সম্পত্তি, তাকে এইভাবে জ্বালিয়ে দেওয়া হবে কেন? প্রতিবাদ যদি করতে হয়, তোমাদের সিএর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করো না। আজকে হিন্দমোটর স্টেশনে যখন অবরোধ চলছে, তৃণমূলের গুন্ডারা এসে লাঠি দিয়ে বেদরম মারতে আরম্ভ করলো। পুলিশ কিন্তু সেখানে এলো না। আমরা দেখছি কি, যেখানে তৃণমূলের সংখ্যা কম বা শক্তি কম, সেখানে রেলে এসে পুলিশ তুলছে, তাদের লাঠিচার্জ করছে। আর যেখানে মনে করছে যে তৃণমূল যেটা পারবে এই হিন্দমোটর স্টেশনে, সেখানে পুলিশের জায়গায় তৃণমূল গুন্ডারা এসে তারা এখানে এসে বিজেপি কর্মীদের মারধর করছে। কেন এই ডুয়েল স্ট্যান্ডার্ড? হয় পুলিশ আয়, পুলিশেতে তোরা যদি আসতে চাস তোরা আয়, আর তা না হলে সর্বত্র তোরা তৃণমূলের গুন্ডাতেই পাঠাবি। পুলিশের আড়ালে তৃণমূল, আর তৃণমূলের আড়ালে পুলিশ, এই যে খেলা চলছে বাংলার বুকে, এই যে ভণ্ডামি চলছে, এই জিনিস কিন্তু চলতে পারে না। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি, আপনি টেলিস্কোপ দিয়ে দেখুন, ওই নবান্ন থেকে বা আপনার বাড়ির ছাদ থেকে আজকে ধর্মতলা চত্বর কিন্তু শুনশান, একটা লোকও নেই। সেই পুরোনো দিনে আপনার বন্ধে যেরকম সব শুনশান হয়ে যেত, সেই তারই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। আজকে চারিদিক কিন্তু শুনশান। আপনি ভয় পেয়েছেন, আপনি কিন্তু ভয় পেয়েছেন। আর আজকে সন্ধ্যেবেলায় যখন টিভি পর্দায় সবাই বসবে, আপনার ওই পেট মোটা কুণাল ঘোষ, আপনার মুখপাত্র বলবে কি, এই তো দেখুন জনগণ সবাই গেছে, জনগণ স্বেচ্ছায় গেছে, কোথাও কোনো বন্ধ হয়নি, বন্ধ পুরোপুরি ব্যর্থ, জনগণ এই বন্ধকে ব্যর্থ করে দিয়েছে। আরে জনগণ যখন
কাজে যেতে চায়, জনগণ যখন স্বেচ্ছায় কাজে যেতে চায়, ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে সবাই যখন স্বেচ্ছায় তাদের নিজের নিজের কর্মক্ষেত্রে যেতে চায়, তাহলে কিসের আপনার এত ভয়? কেন আপনি স্কুল কলেজে সার্কুলার পাঠাচ্ছেন যে কোনো রকমের এই ধরনের কোনো প্রোগ্রামে কোনো ছাত্রছাত্রী অংশ নিতে পারবে না? আর যেখানে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষকে বা কলেজ কর্তৃপক্ষকে কেন আপনারা নোটিশ পাঠাচ্ছেন? আপনারা ভয় পেয়েছেন। এর সাথে আরো বলি, এই বন্ধ যখন মানুষ মানছে না, তাহলে কেন স্কুলে খুলে সার্কুলার পাঠানো হচ্ছে যে আজকে স্কুল খোলা রাখতে হবে? অফিসে অফিসে কেন সার্কুলার দেওয়া হচ্ছে আজকে আসতেই হবে, নাহলে আপনার চাকরি ছেদ হতে পারে? কেন এইগুলো করা হচ্ছে? কাজে আপনার কেন? তার কারণ হচ্ছে আপনি জানেন 90% লোক এই বন্ধকে সমর্থন করছে নৈতিকভাবে। সে অন্যায়ভাবে আরজি করের ওই ডাক্তার মেয়েটিকে হত্যা করা হয়েছিল এবং তাকে আড়াল করবার জন্য যে ধরনের নোংরামি আপনারা করছেন প্রশাসনের তরফ থেকে, তার বিরুদ্ধে মানুষের মধ্যে কিন্তু আগুন জ্বলছে। তাই আপনারা স্কুল কলেজে সার্কুলার পাঠাচ্ছেন, অফিসে অফিসে সার্কুলার পাঠাচ্ছেন, কারণ আপনারা জানেন যে এইটা যদি না হয় তাহলে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, অফিস আদালত হয়তো খোলা থাকবে, কিন্তু কোনো মানুষ সেখানে যাবে না। এই মানুষের এই নীরব প্রতিবাদকে আপনারা ভয় পাচ্ছেন, তাই আপনারা তার উপরে সার্কুলার দিয়ে বড় প্রয়োগ করার চেষ্টা করছেন। আপনি দেয়ালের লিখন পড়তে পারেন, আপনি তো ওইভাবেই উঠে এসছেন, কাজে দেয়ালের লিখন আপনি পড়তে পারেন। আপনি ভয় পেয়েছেন, আর এই ভয় পেয়েছেন বলেই আপনি পুলিশ, আপনার ক্যাডার বাহিনী সবাইকে লেলিয়ে দিচ্ছেন এই বন্ধকে ভাঙবার জন্য। কিন্তু কি জানেন, আগে আমরা কি দেখতাম? একতরফা ওই তৃণমূলের গুন্ডারা এসে মারধর করতে চলে যেত। আমিও সেই রকম একটা ঘটনার 2-3টে সাক্ষী আছি বন্ধে। কিন্তু আজকে কিন্তু তা হচ্ছে না, পাল্টা কিন্তু শুরু হয়েছে। পাল্টা কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা তারাও কিন্তু প্রথমে প্রতিরোধ করছে, তারপরে তারাও কিন্তু পাল্টা চেষ্টা করছে। এটাই হচ্ছে আশার কথা। মার খেতে 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 যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মানুষ রিয়াক্ট করার প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে। আজকে সেই প্রোঅ্যাক্টিভের আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে সব থেকে আশার কথা। আজকে হচ্ছে প্রোঅ্যাক্টিভের দিন। যেরকম সিপিএম এর শেষের দিকে আপামর জনগণ একসাথে তাদেরকে ধাওয়া করত, ঠিক আজকেও দেখা যাচ্ছে রং ভুলে, যদি ওরা বামপন্থীরা ফুটপাথ তৈরি করার চেষ্টা করছে, তবু আপামর জনগণ, এমনকি শিল্পী সাহিত্যিক, তারাও রং ভুলে একসাথে তারা কিন্তু পায়ে পা মিলিয়ে একসঙ্গে প্রতিবাদ করার চেষ্টা করছে। এবং এইটাই হচ্ছে, এখানেই হচ্ছে তৃণমূলের ভয়। তাই আরো সন্ত্রাস, আরো অত্যাচার, আরো পুলিশকে লেলিয়ে দিয়ে বেআইনিভাবে এই বন্ধকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। আমি বিজেপি নেতৃত্বকে বলছি, আজকের যে নৃশংস অত্যাচার হলো, গতকালের অত্যাচারের বিরুদ্ধে আপনারা আজকে বড় ঘন্টার ডাক দিয়েছিলেন বন্ধে, যে বন্ধ সাকসেসফুল। আগামীকাল আজকের এই পুলিশ এবং তৃণমূলের গুন্ডাদের নৃশংস অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল আপনারা 24 ঘন্টার বন্ধের ডাক দিন। এটাই হবে সত্যিকারের, কিন্তু সত্যিকারের প্রতিরোধ, যেটা আমরা অতীতে বামপন্থীদের দেখেছিলাম। পুলিশি অত্যাচার হলে 24 ঘন্টার বন্ধকে তারা 48 ঘন্টা এক্সটেন্ড করেছে। কাজেই যদি জনগণের রায়কে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিন্তু আপনাদের শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হবে। কোন রকমের আপোষের মধ্যে নেই, ভয় ডরহীনভাবে আপনাদের 24 ঘন্টা বন্ধের ডাক দিতে হবে আগামীকাল। তাহলেই কিন্তু এই মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এবং এই গুন্ডা বাহিনী ভয় পাবে। যদি 24 ঘন্টার উপরে নৃশংসতা দরকার হয়, আবার 48 ঘন্টা ডাক দেবো। দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ যদি চাই আর অভয়ের বিচার যদি চাই, তাহলে লাগাতার বন্ধের ডাক দিতে হবে, যত অত্যাচারী হোক না কেন। তাহলে কিন্তু এই শাসকেরা ভয় পাবে। যেভাবে হিটলার শেষটা ভয় পেয়ে
সে নিজেকে সরিয়ে নিতে পৃথিবী থেকে বাধ্য হয়েছিল। আর মুসলিনের ইতিহাস আমরা জানি, মুসলিনকে কি করা হয়েছিল। কাজে শাসক ভয় পায়। কাজে এই বন্ধকে আগামীকাল আপনারা 24 ঘন্টা রাখুন। এই 24 ঘন্টার পরে দরকার হলে যদি অত্যাচার না থামে 48 ঘন্টায় নিয়ে যান, দেখবেন এই অত্যাচারী শাসকের দল কিন্তু আপনি তারা সরে যেতে বাধ্য হবে। আপনি তারা সরে যেতে বাধ্য হবে ভয় আতঙ্কে। তাই বলি, শির দ্বারা সোজা করে যখন লড়াইতে নেমেছেন, শেষ যুদ্ধ আজ শুরু হয়েছে। সেই শেষ যুদ্ধকে কিন্তু মাঝপথে থামাবেন না। তাকে একটা পরিণতির দিকে নিয়ে যান। জয় মা কালী। মা কালী সঙ্গে আছে। জয় মা কালী। ভয় কিসের? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।